মুখ খোলা শাস্তি, অনুপম হাজরার রাজনীতির 12টা বাজালেন শাহ। অনেকদিন ধরেই দলের মধ্যে কোণঠাসা হচ্ছিলেন, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব যে তার পাশে নেই তা পরিষ্কার হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত অনুপম হাজরাকে দলের কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে সরিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মঙ্গলবার কলকাতা সফরের মধ্যেই এই সিদ্ধান্ত নেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। পরে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। বেশ কিছুদিন ধরেই নিজের দলেরই নেতা মন্ত্রীদের দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সরব বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। বারবার সোশ্যাল মিডিয়ায় দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছিল অনুপমকে। দলের নেতাদের বিরুদ্ধেই দুর্নীতিতে জড়িয়ে থাকার মতো অভিযোগ এনেছিলেন। এইসবের জন্য অনুপম দলের অনেকটাই মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিলেন, আর তাকে নিয়েও দলের নেতাদেরও কম অভিযোগ ছিল না। মানে এক কথায় তিতি বিরক্ত হয়ে উঠেছিলেন তারা। অনুপমের কার্যকলাপে যে দলের বিড়ম্বনা বাড়ছে, দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছেও সেই অভিযোগ পৌঁছেছিল। সম্প্রতি সর্বভারতীয় নেতা হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের তরফে অনুপমকে দেওয়া নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। দীর্ঘদিন কেন্দ্রের ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন অনুপম। গত 5 ডিসেম্বর অনুপমকে জানিয়ে সেই নিরাপত্তা তুলে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। বিজেপির মহাসচিব অরুণ সিং এক বিজ্ঞপ্তি জারি করে জানান, সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার নির্দেশেই সরানো হয়েছে অনুপম হাজরাকে। অবিলম্বে তাঁকে পদ থেকে সরানো হয়েছে বলে জানান তিনি। এর আগে অনুপম হাজরা দলের বিরুদ্ধে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেছিলেন। তিনি কি বলেছিলেন একবার শুনে নেব। মানে এই স্থাবক এবং কাছের মানুষদেরকে বিভিন্ন জেলার মাথার উপর বসানো হয়েছে। এবার যদি এরকম চেষ্টা করা যায় যে যারা কাজের মানুষ তারা যদি ঐক্যবদ্ধ হন, আমার মনে হয় এই অযোগ্য কাছের মানুষগুলোকে কোণঠাসা করতে বেশি দেরি লাগবে না। এখন লড়াইটা হচ্ছে কাছের এবং অযোগ্য মানুষ ভার্সেস কাজের এবং যোগ্য মানুষ, যারা পার্টির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। আপনারা ঐক্যবদ্ধ হন এবং যেখানে যেখানে দুর্নীতির দেখছেন যে দুর্নীতির প্রমাণ রয়েছে, সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে এক্সপোজ করুন। আমি উপায় নেই, যে মানে একটা কথাই আছে না, যারা জেগে ঘুমায় তাদেরকে জাগানো যায় না। আর তাদেরকে জাগানোর একটাই উপায়, এদেরকে লজ্জায় ফেলতে হবে। এরা যে ভেতরে ভেতরে তৃণমূলের সঙ্গে কোথায় সেটিং করছে সেটাকে এক্সপোজ করতে হবে। কারণ প্রচুর জেলা সভাপতির কাছে প্রচুর কমপ্লেন, কিন্তু তাদেরকে সরানো হচ্ছে না। তাদেরকে উল্টে আবার দ্বিতীয়বারের জন্য জেলা সভাপতি করা হচ্ছে। তার মানে কোনো লেনদেনের গল্প আছে, সেই লেনদেনের গল্পটাকে এক্সপোজ করুন। কারণ আগামী দিনে পশ্চিমবঙ্গ থেকে যেন 35টা সিট পায় বিজেপি, সেই ব্যবস্থাটা করতে হবে। আর যে সমস্ত মানুষগুলো ওই পার্টি বিক্রি করে পকেট গরম করছে, তারা জানবেন নরেন্দ্র মোদীর সঙ্গে বেইমানি করছে। এই বেইমানগুলোকে খুঁজে বার করুন। তো দেখা যাক, আমার তরফ থেকে এটুকু কথা দিচ্ছি, মানে আমার তরফ থেকে যতটা সম্ভব আমি করব। আসলে মানে মৌচাকে ঢিল পড়লে যা হয়, সব মৌমাছিগুলো ঐক্যবদ্ধ হয়ে গেছে। এইদিকে আপনার আর আমি। তো যাই হোক, ভালো থাকুন। আগামী দিনে বড় লড়াই রয়েছে। আর যারা যারা একটু মানে একটু রাগ অভিমান করে রয়েছেন যে দাদা ডেট পাচ্ছি না কেন, তাদেরকে বলছি ডেট দেব। তবে এই বিজেপি নেতা আশা করেছিলেন দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে সদুত্তর পাবেন, কিন্তু কয়েকদিন আগে তার নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, যার দায়িত্বে রয়েছেন অমিত শাহ। এই সিদ্ধান্তের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্ব বুঝিয়ে দিয়েছিল অনুপমের পাশে নেই তারা। লোকসভা নির্বাচনের আগে অনুপমকে দল থেকে সরিয়ে দিল বিজেপি। প্রাক্তন সাংসদের রাজনৈতিক ভবিষ্যৎ কি হয়, সময়ের অপেক্ষা মাত্র। এই নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরেছেন আমার কলিগ সুজয়, দেখাবো আপনাদের। অমিত শাহ এবং জেপি নাড্ডার বঙ্গ সফরের মধ্যেই সরিয়ে দেওয়া হলো বিজেপির
কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরাকে। গতকালই বঙ্গ সফরে ছিলেন বিজেপির এই দুই শীর্ষস্থানীয় নেতা। তারা একেবারে ঠাসা কর্মসূচি নিয়ে এ রাজ্যে এসেছিলেন এবং দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে যেরকমভাবে তিনি বৈঠক করেছেন, দলীয় কর্মী সমর্থকদের যেরকম কর্মসূচিতে সামিল হয়েছেন, ঠিক বঙ্গ বিজেপির সমস্ত শীর্ষস্থানীয় মুখ এবং বঙ্গ বিজেপি যে কোর কমিটির যে সমস্ত সদস্য আছে তাদের সঙ্গে আমরা জানি নিউ টাউনের একটি 5 তারা হোটেলে দফায় দফায় বৈঠক করেছেন। এবং গতকালই দুই শীর্ষস্থানীয় নেতা বলা যেতে পারে অমিত শাহ এবং জেপি নাড্ডা তারা দিল্লি ফিরে গেছে এবং তাদের এই বঙ্গ সফরের মধ্যেই সরিয়ে দেয়া হলো বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরাকে। কেন অনুপম হাজরাকে সরিয়ে দেয়া হলো? সম্প্রতিকালে বারবার অনুপম হাজরা কিন্তু দলের বিরুদ্ধে মুখ খুলেছে। আমরা জানি যে সোশ্যাল মিডিয়াতে তিনি একাধিকবার সুকান্ত মজুমদার এবং অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে মুখ খুলেছে। আমরা সম্প্রতিকালে দেখেছি যে আরএসএসের একটি গীতা পাঠের কর্মসূচি ছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেই কর্মসূচি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হতে দেখা গেছে অনুপম হাজরাকে। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন, সেখানে এই গীতা পাঠের কর্মসূচিতে 1000 টাকার বিনিময়ে ভিআইপি পাস বিক্রির তিনি অভিযোগ তুলেছেন। তিনি একেবারে বীরভূমের জেলা সভাপতি ধ্রুব সাহার দিকে এই অভিযোগের আঙুল তুলেছেন। আর বারবার তিনি সরব হয়েছেন বঙ্গ বিজেপির বিরুদ্ধে। তাকে দেখা গেছে যে বিজেপির বিরুদ্ধে গোষ্ঠী দ্বন্দ্বের যে ঘটনা বারবার দেখা যায়, সেই সমস্ত বিজেপির বিরুদ্ধে বঙ্গ বিজেপির বিরুদ্ধে মুখ খোলা বেশ কিছু জেলার নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। তিনি প্রকাশ্যে সুকান্ত মজুমদারের কাজের বিরোধিতা করেছেন। তিনি বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে মুখ খুলেছেন। অমিতাভ চক্রবর্তীর অবৈধ টাকা এবং সম্পত্তির তিনি বিভিন্ন তথ্য সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন। এরপরই এই ধরনের তার এই মন্তব্যে কিন্তু একেবারে ফাঁপড়ে পড়ে যায়, অস্বস্তিতে পড়ে যায় সুকান্ত মজুমদার এবং অমিতাভ চক্রবর্তী। আর সম্প্রতিকালে এই সমস্ত বিষয় নিয়ে দিল্লিতে নালিশ জানায় সুকান্ত মজুমদার। তারপরই অনুপম হাজরার তিনি যে জেড ক্যাটাগরি নিরাপত্তা পেতেন, যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেতেন, সেই নিরাপত্তা সরিয়ে দেওয়া হয়। তারপরও সম্প্রতিকালে দেখা যায় যে অনুপম হাজরা কিন্তু বঙ্গ বিজেপির যে রাজ্য নেতৃত্ব তার বিরুদ্ধে বারবার অভিযোগ তুলেছেন। তিনি সংগঠনের বিরুদ্ধে বারবার, বর্তমান যেভাবে সংগঠন চলছে সেটা নিয়েও কিন্তু তিনি বারবার অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন যে জেলায় জেলায় টাকার বিনিময়ে জেলা সভাপতি রিক্রুটমেন্ট করা হচ্ছে, টাকার বিনিময়ে জেলা সভাপতিদের বিভিন্ন পদে বসানো হচ্ছে এবং এইভাবে বারবার তার বিরুদ্ধে বঙ্গ বিজেপির বিরুদ্ধে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বারবার তিনি মুখ খুলে বঙ্গ বিজেপিকে কিন্তু অস্বস্তিতে ফেলেছে। গতকালই বিজেপির কোর গ্রুপের একটি বৈঠক হয় রাজারহাটের 5 তারা একটি হোটেলে। সেই বৈঠকে কোর গ্রুপের অন্যতম সদস্য ছিলেন অনুপম হাজরা, কিন্তু তিনি যখন অনুপস্থিত ছিলেন সেই বিষয়ে জেপি নাড্ডা কিন্তু সুকান্ত মজুমদারকে জানতে চায় যে কেন অনুপম হাজরা অনুপস্থিত আছেন। এরপরই সম্প্রতিকালে অনুপম হাজরা যেভাবে দলকে বারবার অস্বস্তিতে ফেলেছেন, তার সমস্ত সোশ্যাল মিডিয়ার যে পোস্ট, টুইটারের বিভিন্ন পোস্ট একেবারে জেপি নাড্ডা, অমিত শাহ সামনে তুলে ধরেন সুকান্ত মজুমদার। এবং সূত্র মারফত খবর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ঘনিষ্ঠ মহলে তাকে বারবার অনুপম হাজরাকে বার্তা দেওয়ার চেষ্টা করে। আমরা জানি যে অনুপম হাজরাকে নিজে ফোন করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুরো বিষয়টা কিন্তু কন্ট্রোলে আনার চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়। তিনি কিন্তু বারবার রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে কিন্তু বক্তব্য আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এরপরই সুকান্ত মজুমদার কাল কিন্তু আলাদা করেও অমিত শাহকে কিন্তু নালিশ করেন অনুপম হাজরার বিরুদ্ধে। এরপরই আমরা যেটা দেখলাম যে গতকালই তারা দিল্লি ফিরে যাবার
পরই দিল্লি থেকে একটি বিজ্ঞপ্তি জারি হলো এবং সেই বিজ্ঞপ্তিতে দেখলাম যে জেপি নাড্ডা তাকে সরিয়ে দিলেন। এখন দেখার বিষয় যে পরবর্তীকালে অনুপম হাজরা আর পরবর্তী পদক্ষেপ কী নেয়, এখন সেটাই দেখার বিষয়। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।